আসসালামু আলাইকুম। তো আজকে আমি বানাবো হচ্ছে গাজরের হালুয়া। আর গাজর দেখলে বা গাজরের হালুয়ার কথা মনে পড়লেই আমার ছোটোকার একটা খুব ফেমাস অ্যাডের কথা মনে পড়ে যায়। সে প্রেসার কুকারের অ্যাডের কথা। সেটা হচ্ছে ফরমাশ গাজর কা হালুয়া। তো আমার কিন্তু মনেও এইরকম ফরমাশ করে দিয়েছে। তো আব্বুকে বলাতে আব্বু কিন্তু গাজর এনে দিয়েছিল, বাট আমার শরীর খারাপের জন্য আমি তখন বানাইনি। তারপরে ওগুলো একটু নরম হয়ে গেছিলো বলে আমার ভাইয়া কিন্তু আবার এনে দিয়েছিল গাজর। তো প্রায় এখানে 2 কেজি মতো গাজর দিয়ে আমি বানিয়ে নিচ্ছিলাম গাজরের হালুয়া। আর এটা কিন্তু আমি কেটে নিয়ে প্রেসার কুকারে দুটো সিটি দিয়ে দিয়েছিলাম। 2 থেকে 3টা সিটি দিলে কিন্তু হয়ে যাবে। তারপরে এইগুলো কিন্তু আমি পানি ঝরাতে দিয়েছিলাম। তারপর এখানে কিন্তু আমি সন্ধ্যাবেলায় এইটাকে পেস্ট বানাবার জন্য দেখছিলাম। তো পারফেক্ট হয়েছে। এমনিতেও যদি একটু কাঁচাও হয়ে থাকে তারপরেও কিন্তু কোনো অসুবিধা হবে না। তোমরা যারাই করবে একটু যাতে হাতে টিপলেই দেখবা যে মেল্ট হচ্ছে, তার মানেই হয়ে গেছে। তো এখানে কিন্তু আমি এটার পেস্ট বানিয়ে নিচ্ছিলাম আর আমি দেখছিলাম যে ভিতরে কোনো আছে নাকি এর মধ্যে। বাট এখানে পারফেক্ট হয়েছিল, সেই জন্য আমি একটু একটু করে ঢেলে নিচ্ছিলাম। আর এটা দেখো আমি ঢেলে কিন্তু আবার এগুলোকে ঘরের মধ্যে রেখে দিচ্ছিলাম, কারণ এর আগে কিন্তু আমি বানাবো হচ্ছে কড়াইশুঁটির কচুরি। সেই জন্য এটা ঘরে আমি রেস্টে রেখে দিয়েছিলাম। তারপরে একদম কড়াইশুঁটির কচুরি হওয়ার পরে আমি এখানে গাজরের হালুয়াটা বানানোর জন্য বসে পড়েছিলাম। আর এখানে কিন্তু আমি ঘি ঢেলে দিচ্ছিলাম। দেখলাম যে একটা হালকা মানে গলে যাচ্ছিলো, সেই জন্য আর আমি চামচ লাগাইনি, ওটা ঢেলে দিয়েছিলাম। তারপরে এখানে অ্যাড করেছিলাম হচ্ছে সাদা তেল। যেহেতু এটাতে অনেক বেশি তেল লাগবে, বা ঘি যেটা দাও তোমরা দুটোর মধ্যে একটাও ইউজ করতে পারো। তো এখানে আমি কিন্তু দেওয়ার পরে অনেক বেশি ছিটতে লেগেছিলো, তো আমি একদম ভয়ে সরে গেছিলাম। তো এই গাজরের হালুয়া করতে যেয়ে কিন্তু গায়ের মধ্যে অনেক ছিটা পড়ে, তো খুব সাবধানে করবা। আর এইখানে কিন্তু আমি গাজরটাকে ভালোভাবে একটু ভেজে ভেজে নেব, কারণ এটার একটু গন্ধটা চলে যেতে হবে, সেই জন্যই। তো এখানে হালকা হালকা করে ভাজতে ভাজতে বেশ হয়েই গেছে। যখন বুঝতে এইরকম হয়ে যাবে, যখন জলটা একটু টেনে নেবে, তখন এর মধ্যে কিন্তু আমি দুধ অ্যাড করে দেবো। এটা অপশনাল, তোমরা চাইলে এটা দিতেও পারো বা স্কিপও করে যেতে পারো। আমি দুইভাবেই বানাই। আজকে বানাচ্ছি কিন্তু দুধ দিয়ে, আর আমি অল্প একটু দিয়ে এটা ভালোভাবে একটু নেড়ে নিচ্ছিলাম। তারপরে আবার একটু একটু করে দিতে হবে, একদম দেবা না, মানে একটু একটু করে অ্যাড করবা, তাহলে ভালো হয়। বা এমনিতেও খুব তোমাদের যেটা ইচ্ছা সেটা করবা। আর দুধটা দিয়ে কিন্তু দেখতেই পাচ্ছ এটা কিন্তু আবার সেই অনেক বেশি নাড়তে হবে। তো তারপর আমি কিন্তু এখানে জাফরান ইউজ করছি, তোমরা চাইলে দিতে পারো, বাট এটাতে কালারটা খুব ভালো আসে। আর আমি অল্পই দিয়েছি। অল্প দেওয়ার পরেও কিন্তু এটার রঙ যখন একদম শেষের দিকে হবে তখন কিন্তু খুব ভালো, খুব গাঢ় একটা রঙ চলে আসবে। আর চিনিটাও আমি এখন অ্যাড করে দিচ্ছি, ওটা কিন্তু শেষেও অ্যাড করা যায়। বাট আমার যেহেতু আমি সকাল মানে একদম ভোর 4টের আগে উঠেছি, তারপর থেকে আর আমি একটু রেস্ট করতে পারিনি, 30 মিনিট রেস্ট করেছি। তো সেই জন্য আমার এনার্জি ছিল না, সেই জন্য কিন্তু আমি এখনই চিনিটা দিয়ে দিচ্ছি। তো এখানে চিনিটা দেওয়ার পরে একদম নাড়া শুরু করে দিতে হবে। এইগুলো করার জন্য কিন্তু একদম লো ফ্লেমে করতে হবে, আর রেস্ট মানে হাতকে কিন্তু রেস্ট দেওয়া যাবে না একদমই। আর তার মধ্যে কিন্তু আমি এখানে জড়িবুটি টিটা খেয়ে নিচ্ছিলাম একটু করে, টাইম বাই টাইম। তো এটা তো লাগেই। আমার চা খেতে খুবই ভালো লাগে, তোমাদেরকে সব ভিডিওতেই আমি মোটামুটি বলে থাকি। তারপরে দেখো আমার অতগুলো হালুয়া মানে গাজর কতটুকু হয়ে যাচ্ছে, কারণ এইভাবে গাজরের হালুয়া করলে কিন্তু অনেকটাই কমে যায়। তারপরে আমার মামি ফোন করেছিল, মামির সঙ্গে কথা বলতে বলতে আমার হয়েও গেছে। আর এখানে কিন্তু আমি এলাচ গুঁড়োটা আমি অ্যাড করে দেবো, আর এর মধ্যে আবার ঘি দেবো। ঘিটা যত মানে দিতে পারবে ততই ভালো লাগে। এই টাইমে আমি শেষের দিকে একটু বেশি ঘি দিই, কারণ এটাতে খেতেও বেশ ভালো লাগে। মামির সাথে কথা বলতে বলতে এটা কিন্তু একটু বেশিই হয়ে গেছিলো। বেশি বলবো না, ঠিকঠাকই ছিল, বাট এক মানে 3-4 মিনিট আগে হলে আরও বেশি ভালো হতো। তো এইভাবে হলে পরে কিন্তু নাড়ু বানিয়েও রেখে দিতে পারো, খুবই ভালো লাগে খেতে। আর এই দেখো, বাট আমার কিন্তু এনার্জি না থাকার কারণে আর আমি নাড়ু বানাইনি। আর এইভাবে বানালে আরও বেশি দিন থাকে, মানে যত বেশি করতে পারবা মানে নেড়ে নেড়ে একটু শক্ত করলে পরে আরও বেশি দিন থাকে। তাই বলে আবার বেশিও ভেজে দিও না। তো এই তারপরে রাতে আমি কিন্তু কড়াইশুঁটির সঙ্গে এইগুলো খেয়ে নিচ্ছিলাম। আর হালুয়াটা খেতে আর
কিন্তু একদম দারুণ হয়েছিল। এটা মেন রেসিপি হচ্ছে আমার বাংলাদেশের মাসি কিন্তু এটা খুব ভালো বানায়। তো ছোটোতে খেতাম, আমার ভালো লাগতো। আর আলহামদুলিল্লাহ এখন আমি নিজেও বানাতে শিখে গেছি আর খুব ভালোই বানাই। যারাই খায় তারাই ভালোই বলে, আর কেউ না বললেও আমার নিজেরও একটা মুখের টেস্ট আছে, আর আমি সেটা খেয়ে আমি বুঝতে পারি যে ভালো, আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছিল, মাশাআল্লাহ। নিজের তারিফ আর কী করব, মানে আমার যেগুলোই বানাই আলহামদুলিল্লাহ খুবই ভালো হয় আল্লাহর রহমতে। আমি সব কিছু কিন্তু বিসমিল্লাহ বলে শুরু করি। তো আমার কোনো কাজ খারাপ হলে পরেও সেই জিনিসটা মানে খুব ভালো হয়। খাবারের ক্ষেত্রেও সেই একই একদম হয়ে যায় মানে ব্যাপার। কোনো খাবার শুরু করে বিসমিল্লাহ বলে, তো সেই খাবারে কিন্তু আল্লাহ বরকত দিয়ে দেয়। তারপরে আমি কিন্তু পরের দিন সকাল মানে শনিবারের সকালে খাচ্ছিলাম এইভাবে। তো তখন আমি কিন্তু নাড়ু বানিয়ে নিয়েছিলাম। আর এই দেখো কি সুন্দর হয়েছে নাড়ুটা দেখতেও, মানে গাজরের হালুয়াটা পারফেক্ট হয়েছিল।